মালের দাম সব আকাশ ছোঁয়া হচ্ছে, আকাশ ছোঁয়া। দিদির মাথা খারাপ হয়ে গেছে, হসপিটালও যায় না, দেখছে না, গরিব মানুষ কাঁদছে, না সুচিকিৎসা পাচ্ছে, না কোনো জিনিস খেতে পাচ্ছে। আর মানুষ তাই দেখে পাগল হয়ে যাচ্ছে, খালি বলছে রাস্তার কোলতে ঘর বাড়িগুলো ভাঙো, রাস্তা চাই, রাস্তা নাকি শোবে। দাম পুরো আকাশ ছোঁয়া। উচ্ছে 80 টাকা কিলো, আলু 40 টাকা কিলো, পেঁয়াজ 50-60 টাকা কিলো, টমেটো 80 টাকা কিলো। কাল থেকে তো পোলট্রির দাম বাড়তে পারে, কাল থেকে পোলট্রির দাম বাড়তে পারে। পোলট্রির দামের বিষয়ে কি বলবে? পোলট্রি দামের বিষয়ে বলবো, এ তো দালালি হচ্ছে, পুরো শেয়ার মার্কেটকে কিনে নিয়েছে, পুরো দালাল, বড় বড় দালালরা এদেরকে কিনে রেখে দিয়েছে। আগের দিন পুলিশ পোলট্রি গাড়ির থেকে টাকা তুলেছে, সেই জন্য আজকে পোলট্রি ফার্মের থেকে সব ধর্মঘট ডেকেছে, পোলট্রি আর আসবে না বাজারে। কতটা অসুবিধায় পড়বে? ও রাতারাতির মধ্যে টাকা দিয়ে দেবে, রাতারাতির মধ্যে বড় বড় কালোবাজারিদের টাকা ধরিয়ে দেবে, কালকের মার্কেট ঠিক থাকবে, ওই দাম থাকবে, আকাশ ছোঁয়া দাম থাকবে। পুলিশ টাকা নিচ্ছে, কিছু বলবে না? পুলিশ টাকা নিচ্ছে, তার জন্য দিদি রয়েছে। দিদি তো পুলিশ মানেই তো দিদি, দিদির পুলিশ তো পুলিশ মন্ত্রী দিদি, দিদির হাতেই তো চাবুক, দিদি যেভাবে ঘুরছে ওইভাবে ঘুরছে। তাই কি তাহলে দিদি কি এই কাজগুলো করাচ্ছে? আর দিদি করাচ্ছে তো, দিদি করাচ্ছে, এগুলো করাচ্ছে বলেই তো হচ্ছে। আপনার নাম? মোনাব্বার মোল্লা। যেটা বুঝছি, বাংলার সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে দেখভাল করছে বা নজর রেখেছে, তাতে খুব ভালো কাজ করছে। কিন্তু বর্তমান তার আড়ালে কিছু কিছু পুলিশ, যে গাড়ি চলছে, গাড়িতে মুরগি আসছে দেশ বিদেশ থেকে, আমাদের এই গ্রামীণ এলাকায় আসছে, সেই গাড়ির উপরে চাঁদা কালেকশন করছে, করার পরে যারা পোলট্রির ফার্ম তৈরি করছে গোড়ার থেকে মালিক, তারা পোলট্রি বন্ধ করে দিচ্ছে। দেওয়ার পরে আমাদের এদিকে পোলট্রি না আসার কারণে মানে পোলট্রির দাম অতিরিক্ত বেড়ে যাচ্ছে। কিন্তু এই পোলট্রি গরিব থেকে বড়লোক পর্যন্ত সবাই খায়। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা পোলট্রি যদি না খাই, বিভিন্ন রকম মাংস মানে দাম আস্তে আস্তে বাড়ছে, সেদিকে গরিব মানুষের পক্ষে খাওয়া অসম্ভব। যাতে আমাদের বাংলার সরকার, মুখ্যমন্ত্রী এদিকে নজর রাখে, সেদিকে আমরা অনুরোধ করব, যাতে এগুলো সচ্ছলভাবে মানে সুষ্ঠুভাবে কাজটা হয়। সবজির উপরে অন্য আরও আলু, পেঁয়াজ সব দিকে দাম আস্তে আস্তে বাড়তে থাকছে, যাতে এগুলো না বাড়ে সেদিকে মুখ্যমন্ত্রী যাতে এগুলো নজর রাখে, তার জন্য আমরা অনুরোধ করি। মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছে বা যেটা নজরদারি করছে সেটা খুব ভালো করছে, তার আড়ালে পুলিশ কিছু কিছু অবৈধ কাজ করছে, সেগুলো খেয়াল রাখুক, যাতে এই অবৈধ কাজগুলো যাতে না হয়।